ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। সবাইকে বলি ওয়েলকাম। তোমাদেরকে নিয়ে যে ভিডিওটা শুরু করছি, আই হোপ ভিডিওটা অনেক ভালো লাগবে। তো যে যেখান দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করো যে তোমরা কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো। তো আমার অনেকটাই ভালো লাগবে যে আমার ভিডিও কোথা দিয়ে তোমরা দেখছো, আমি জানতে পারবো তাহলে। তো চলো সবাইকে বলি গুড মর্নিং। তো আজকের 31শে ডিসেম্বর তোমাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করছি। আর ভয়েস ওভারটা আমার একটু দেরি হয়ে গেছে দিতে, তো তার জন্যে লেট হয়ে গেল একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে রাতে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিও দেখতে থাকো আর ফুল ভিডিও ওয়াচ করো। তো আজকে আমাদের পিকনিকের প্ল্যান আছে, তো জানি না কতটা দূর কি হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিও দেখতে থাকো। তো আমি ফার্স্টে ঘুম থেকে উঠে নিচে সব কাজবাজ সেরে ওপরে গেলাম, গিয়ে বিছনা তুলে খাট ফাট মুছলাম। তো খাট ফাট আগে আমি মুছে নিচ্ছি। তো অনেক দিন হয়ে গেল খাটের এই স্টিলগুলো মোছা হয় না, তো আজকে টাইম পেলাম তার জন্য মুছে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একে একে বালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি, ভালো করে ঝেড়ে নিয়েছিলাম। তো বিছনাটাকে গুছিয়ে নিয়ে তারপরে এইগুলো ভালোভাবে ভাঁজ করে গুছিয়ে রেখে। আর সত্যি বলতে কি বলো তো, আমার একটা স্বভাব যে বিছনা যদি কেউ গোটায় আমার একদমই ভালো লাগে না, আমার খুব মাথা গরম হয়ে যায়। তো তার জন্যে আমার একদমই পছন্দ না যে কেউ বিছনা গোটাক। তো তোমার দাদাভাইয়ের সঙ্গে তো সারাক্ষণ এই বিছনা গোটানো নিয়ে আমার খুব ঝামেলা হয়। তো যাই হোক, তারপরে দেখো একটু শোকেসটা গুছিয়ে নিচ্ছি। তোমার দাদাভাই তো একটা জামা বের করতে গেলে সব জামা ফেলে দেয়, তো তোমাদের আগের ব্লগেই বলে দিয়েছি যে তোমার দাদাভাইয়ের স্বভাবটা কেমন। তো এই যে ড্রেসটা দেখলে ওটা আমার স্কুল ড্রেস। তো আমি সত্যি বলতে খুব মিস করি স্কুলটাকে। অনেক দিন হয়ে গেল স্কুলের ড্রেসটা দেখিনি, তো আমি অনেকটাই যত্ন করে রেখে দিয়েছি স্কুল ড্রেসটা, যাতে আমি দেখি আমার স্কুলের স্মৃতিগুলো আমার মনে পড়ে। তো তারপরে দেখো ফাইনালি আমার কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তো একে একে আমি শোকেসটা ভালোভাবে গুছিয়ে নেবো ঝেড়ে ঝুড়ে। তো দেখতেই পাচ্ছ কতটা অগুছন হয়ে আছে ঘরটা। আমার শরীরটা আমার ভালো না থাকলে আমি একদমই গুছাতে পারি না। তো আমার এখনও শরীরটা খুবই খারাপ, তো তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো। তো নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, কেউ তো আর করে দেবে না। আর সত্যি বলতে আমি বিয়ের পর আমার সংসার আমার যা যা কাজ ওপরে বিছানা গোছানো থেকে যা কিছু করা সব আমি নিজেই করি। আর আমার শরীর খারাপ হলে তোমার দাদা ভাইও করে দেয়। তো দেখো আমি সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলে আসলাম রাতের বেলা। পিকনিক করব বলেছি, যেরম ভাবনা সেরম কাজ। তো দেখতেই পাচ্ছ। তো আমাদের সব বাজার টাজার হয়ে গেছে, হয়ে গিয়ে এখন আমরা আলুটা কেটে নিচ্ছি। তো আজকের বিরিয়ানি হবে। আর তো কি করি না করি সবটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো দেখতেই থাকো আর তোমাদেরকে বলি অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। তো দেখো এটা আমাদের ঘরে ছিল তো এইটাই আজকে রান্না হবে। তো আমি নাচছি দেখো তারপরে রান্নাটা শুরু করা হয়ে গেছে। তো তারপর আমাদের কফি করা হয়েছিল সবার জন্যে, কফিটাও রেডি হয়ে গেছে। তো মুস্কানদি কফি রেডি করে নিয়েছে। তো তারপর দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটা বসিয়ে দেওয়ার পর আমাকে বলছে নাচতে। আমি বলছি দাঁড়াও তো আগে রান্নাটা করে নিই, তারপর দেখা যাবে নাচানিচি সবই হবে। নাচবো না কেন? পিকনিক করছি, নাচ না হলে ভালো লাগে? তো তোমরা কে 31st নাইটে পিকনিক করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে 31st নাইট আর তোমাদের এই বছরটা 2025টা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের 2025টা যেন ভালো কাটুক। তো 2024টা আমার খুবই বিচ্ছিরি গেছে। তোমাদের কেমন লেগেছে কেমন গেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমার তো খুবই বিচ্ছিরি গেছে 2025টা, জানি না কেমন যাবে। তো আশা করি এখন আপাতত ভালোই যাচ্ছে।
তো আমার বললাম অনেকটাই লেট হয়ে গেছে ভয়েস ওভারটা দিতে, আর আমার শরীরটা খুবই খারাপ। তো তার জন্যে ভিডিওটা আমি 31st নাইটে আমি পোস্ট করতে পারিনি। তো একটু লেট হয়ে গেলে একটু মানিয়ে গুছিয়ে নিও, আর কি করা যাবে বলো। তো দেখো অনেকটাই হয়ে এসছে চিকেনটা। এবার হচ্ছে রাইসটা বসিয়ে দেবো। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একটু মানে একটা জিনিস প্রবলেম হয়ে গেছিলো, তো তার জন্যে। তো এখন চিকেনটা অনেকটাই হয়ে গেছে। আর সত্যি বলতে কি বলো তো, পিকনিককে আমরা খুবই মজা করেছি। তো চলো দেখে নাও আমাদের ডান্সগুলো। যা না যা না কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ গলা শুনে বুঝতেই পারছো আমার খুব শরীর খারাপ, আর কাল রাত থেকে খুব জ্বর এসছে। তো ভিডিওটা আমি বেশিটা বড় করতেও পারিনি, বেশি কিছু দেখাতে পারিনি। তো যেটুকুনি দেখাতে পেরেছি, তো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ভয়েস শুনে বুঝতেই পারছো কতটা শরীর খারাপ। তারপর তেল দিয়েছি, তার মধ্যে মাথা যন্ত্রণা এতটাই করছে, তো তার জন্য কেমন রুগী রুগী লাগছে, মুখ চোখও শুকিয়ে গেছে। শরীর খারাপ হলে
কার না ভালো লাগে বলো, তো তার জন্য তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো শরীরটা ভালো হলে আবার যেরকম তোমাদের সাথে ভিডিও দিচ্ছিলাম, অবশ্যই রোজ ডেলি ব্লগ পাবে তোমরা। তো এখন মিনি ব্লগগুলো পোস্ট করছি, অবশ্যই দেখে নেবে, আমার চ্যানেলে চোখ রেখো। তো এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে।